অবশ্য জায়গার অবস্থা অনেক ভালো, জমিতে যাব আজকে, সেই জন্য রাস্তা ভালো নয়, সেজন্য চ্যানেল খুলতে হবে, খুলে ভিতর দিয়ে যাইতে হবে। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এতটুকু পরে হেঁটে হেঁটে যাওয়ার মতো অবস্থা আছে মনে হচ্ছে। যাই জমিতে যাই দেখি, আসলে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে জায়গার অবস্থা এরকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন হাতে স্যান্ডেল নিতে হচ্ছে, স্যান্ডেল নিয়ে যাইতে হচ্ছে, দেখা যাক কি অবস্থা হয়। এই তো রাস্তার অবস্থা খুব একটা খারাপ নেই, তবে আশপাশের যে রাস্তাগুলো আছে তার থেকে এটা অনেক ভালো, যতটুকু ভালো আছে অনেক ভালো, কারণ ওই রাস্তাগুলো বেশি ভালো না। তো যাই জমিতে। বন্ধুরা জমিতে এসে আমি কি দেখতে পেলাম, এটা হচ্ছে ভয়ানক সাপ। সাপটা আমার জমির দিকে যাচ্ছে, যদি আমাকে জমিতে নামতে হবে। এই তো জমির অবস্থা খুব একটা ভালো না, ঘাস হয়ে গেছে, আর এটা হচ্ছে মরিচের জমি। ঘড়িটা চুবাইয়া নেবেন, এই সেই ঘড়ি সূর্যের আলোয় সোলারে। তো বন্ধুরা জমি দেখা শেষে এখন বাজারে জাদুর ঘড়ি বিক্রি করতেছে, তারপরে খেজুর, অনেক কিছু দেখলাম। দেখার পরে ক্ষুধা লাগছিল, একটু পুরি খাইলাম। পুরি খাওয়ার পরে আসসালামু আলাইকুম। তো ঘাসের জমি না, পটলের জমিতে যাচ্ছি। আমার সাথে আমার একটা ছোট ভাই আছে, তো সে অনেক এক্সপার্ট, সে ঘাসের জমিতে বীজ দিয়ে দিবে। এই তো সব যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। আসলে আমি অভ্যস্ত না, বীজ দিতে পারি না আমি ভালোভাবে কি আমি জমিতে বীজ দিতে পারি না। যদি ভুলভাবে বীজ দিই তাহলে গাছ মরে যাবে, সেই জন্য আমাদের সাথে এক্সপার্ট আছে, এক্সপার্টকে নিয়ে যাচ্ছি। এক্সপার্ট বীজ দিতে পারি। এই তো এক্সপার্টের গায়ে ঢোপ আছে বীজের, আর এই তো পাইপ দিয়ে বীজ দিতে হবে। তো বন্ধুরা দেখো কিভাবে জায়গাটি পানিতে ডুবে গেছে, বালতি আনতে ভুলে গেছি, তাই এই ঢোপ পূরণ করার জন্য এই জায়গাটি এভাবে ফাঁকা করতে হয়েছে। তারপর এখানে বালতিটা ঢোকানো হবে নাকি। এই তো বালতি না থাকার কারণে এইভাবে আমাদের ঢোপটা ভর্তি করতে হচ্ছে। তো বন্ধুরা এখন বীজ দেওয়া শুরু হবে। এই তো এখানে আমাকে স্টার্ট দিতে হবে, তখন হচ্ছে কাজ শুরু হবে। যাও, স্টার্ট দিয়েছি হয় না, ঘুরে থাই কি পরিমাণ ঘুরে থাই। এখন বীজ দেওয়া শুরু হয়েছে, ঘাস মারা বীজ, সেজন্য এগুলো সাবধানে দিতে হয়। তো বন্ধুরা আমাদের এক ঢোপ বীজ আসে এবং এই কিওরও শেষ, দ্বিতীয় কিওরে যাবো, আরেক ঢোপ বীজ দিতে হবে। তো বন্ধুরা আমরা দ্বিতীয়বার আবার ভরতে যাচ্ছি। তো প্রথমবার বীজ দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় কাট। ও পানি। এই তো আমার ছোট ভাই বীজ দেওয়ার জন্য বীজ প্রস্তুত করছে। তিনি একজন অভিজ্ঞতা বীজ দিতে পারে, সে যে জমিতে বীজ দেয় সে জমির আগেই ফলন হয়ে যায়। যাই হোক, সো গাইস 11/22 আমাদের পটলের জমিতে বীজ শেষ। তো হালকা পাতলা পটলের যে ডুব থাকে ওগুলো তুলে দিচ্ছি, এখন বাসায় চলে যাবো। আল্লাহ হাফেজ, ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পটল গাছে ছোট পটল ধরেছে।